চলিতেছে সার্কাস। তাহলে তুমি সুলতানের সাথে প্রেম করতেছ? জি। তা কতদিন যাবত প্রেম করতেছ? 2-3 বছর। 2-3 বছর যাবত প্রেম করতেছ। তা সুলতানের ফ্যামিলি সম্বন্ধে কিছু জানো? জি জানি। জাইনে শুনেও প্রেম করতেছ? আমি আপনার কাছে একটা চাকরির জন্য এসেছিলাম। তোমারে যখন আমার ভালো লাগিছে, চাকরি না হয় দিলাম, কিন্তু যে চাকরিটা দেব সে চাকরি করতে পারবা নি? কি করতে হবে বলেন? না তেমন কিছু না। ধরো কি আমি তোমার ক্লায়েন্ট, আমার তোমার খুশি করতে হবে, পারবা নি? ক্লায়েন্ট বলতে? আরে মনিতে কিছু বোঝে না, খালি লম্বা সুন্দরী হইছাও। তুমি কোয়ানে চাকরি করতে আইছাও? বাইং হাউসে না। বাইং হাউসে কাই কারবার কাইকের সাথে? বিদেশিকের সাথে, ফরেনারদের সাথে। ওই ফরেনারকেই তো আমরা ক্লায়েন্ট করে থাকি। সেই ক্লায়েন্টকে তোমার খুশি করতে হবে, কি পারবা না? জি, সুলতান বলেছে আপনি একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দেবেন। আমি চেষ্টা করব। আরে কি কথায় কথায় সুলতান সুলতান করতে চাও? সুলতানকে ফেলাই দাও, তোমার ট্রেনিং তো অলরেডি শুরু হয়ে গেছে। জি। ও ভালো কথা। তুমি তো আমার এখানে চাকরি করতে আইছাও, তোমার পাসপোর্ট আছে? কেন পাসপোর্ট কেন? ও মা, মনি কয় কি তুমি আমার হাতে এসে পড়িছো না? তোমার তো কপাল খুলে গেছে, প্রতি মাসেই তোমার বিদেশ যাওয়া লাগবে। প্রতি মাসে মাসে বিদেশ কেন যেতে হবে? তাহলে তোমার এতক্ষণ আমি কি বুঝালাম? আমার কারবারই তো বিদেশে, আজকে সিঙ্গাপুর, কালকে হংকং, পরশুদিন দুবাই। তুমি যখন আমার সাথে বিদেশ যাবা, তখন তো তুমি আবার প্রাইভেট সেক্রেটারি হিসেবে যাবা, তার জন্য আলাদা বেতনও পাবা, আর তারপরও আছে ট্রিপস। টিপস? আর শোনো, তুমি যখন এই অফিসে চাকরি করবা, মানে বাংলাদেশে, তখন এই পোশাকে আসবা। আর যখন আমার সাথে বিদেশে যাবা, তখন এই পোশাকে যাবা। তোমার খুব স্মার্ট দেখাবে, চিন্তার কোনো কারণ নাই, আমি বানাই দিবা না। ভালো কথা, তুমি কি ওই টায়ার গিট বানতে পারো? না করছিলাম, কোন ক্লায়েন্টের টায়ার গিট যদি ঢিল হয়ে যায় কিংবা খুইলেই যায়, সে কাজটা তো তোমারই করা লাগবে। যদি ঢিল হয়ে যায় তাহলে টাইট দিয়ে দিবা, আর যদি খুলে যায় তাহলে বাঁধতে দিবা। কোনো অসুবিধা নেই, আমি তোমার শিখেই নিচ্ছি। এই যে দেখো, এই যে টাইট, এই হাতটা দাও, এই যে গিট, এই যে খোলো খোলো, গিটটা খোলো খোলো। শোনো, চিন্তা ভাবনা করে আইসে নে, চাকরিটা করলাম ভালো, উজ্জ্বল ক্যারিয়ার হবে না। নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। কাহা ধন্যবাদ জানানোর লেগে আইছি। কিসের জন্য ধন্যবাদ দেওয়ার মতো কি কাজ করলাম ভাজান? আমি একটা মেয়েরে পাঠাইছি তোমার কাছে, তুমি তারে চাকরি দিছো, সেই জন্য। তা সে কি জয়েন করবি? জয়েন না করে যাবে কোনে? চাকরির বাজার মঙ্গা না। তাছাড়া সুন্দরী একটা মেয়ে, লম্বা চূড়া, চতুর্দিকে যেরাম শিয়াল শকুনের আনাগোনা, সেক্ষেত্রে তোমার এই জায়গাটা সবচেয়ে নিরাপদ না? আমিও তো তারে সেই কথাই কইছি, চাকরি করার জন্য আমার এই অফিস দিতে সবচেয়ে নিরাপদ, ভালো বেতন, আবার বিদেশে ট্যুরও আছে। তো শুনে মেয়েটা কি করলো? তার চেহারা ছবি দেখে তো কিছু ঠাউর করতে পারলাম না বাজান। তুমি ঠাউর করতে না পারলেও আমি ঠাউর করতে পারিছি। ধরো ফুল। কিসের ফুল? তুমি কুমকুমরে একটা প্রস্তাব দিছো, কুমকুম সেই প্রস্তাবে রাজি হয়েছে, তাই ফুল পাঠাইছে। বাজান
এই মেয়ে একদিন সাইন করবি, তুমি দেখে নিও। তো কাহা তুমি মেয়েটারে একটা চাকরি দিলে, আমার একটা চাকরি দেবা না? তোমারে চাকরি দিতে পারলি তো আমি বেশি খুশি হইতাম বাজান। তা তোমার নামটা যেন কি? এস এম সুলতান। পিতার নাম? আবুল ফজল। মাতা? নূরজাহান। বড় বোন? বেগম রোকেয়া। বড় ভাই? কাজী নজরুল ইসলাম। ছোট্ট একটা বোন ছিল না? রুনা লায়লা। তা বাজান, তোমার পুরা ফ্যামিলির নাম কীর্তন শুনে আমরা কি ঠাউর করতে পারি? ঠাউর হতে পারে যে এটা একটা সেলিব্রিটি ফ্যামিলি। তুমি ইন্টারভিউতে ফেল করলে বাজান, পাস করতে পারলে না। আমরা ঠাউর করতে পারি যে তোমার পুরো ফ্যামিলি হচ্ছে পাগল ফ্যামিলি। তোমার বাপ একটা পাগল, আর সেই সূত্রে তোমাদের ফ্যামিলি সব কটাই হতিছে পাগল। আর একটা পাগল ফ্যামিলির কোন সোয়ালটা তো আমি চাকরি দিতে পারি না বাজান। না আমার মনে হয় আপনি ঠিক কথাই কয়েছেন। এই তুমি আমার কথা বুঝতে পারিস। আমার বাপ তোর দয়া করে নদী গাইছে, নদী গাইছে, তোর খাওয়াইছে, তোর পড়াইছে। তুই মানুষ হয়েছিস আমার বাপের আমার বাপ পাগল শালা, তোরে মাইরে ফেলাম। তুই কি মনে করছিস? চলিতেছে সার্কাস। আমি একটা মেয়েরে বানাইছি। তুই জানিস যে আমার এই মেয়ের আমার প্রেমিকা? তুই জানিস? তুই জানিস না? বাজারে মান সম্মানের ব্যাপার। জানিস না এই মেয়ের আমার প্রেমিকা? বাজান কিনা দেহে ফেলা যাবে না, বুঝছো? তুই তারে কইস যে খুব উস্তাদ, তুই তারে খুব উস্তাদ দিছিস। শালা, মান সম্মানের ব্যাপার। তারে ইন্ডিয়ান নায়িকার ড্রেস পরতে, হ্যাঁ? তুই তারে কারিনা কাপুরের ড্রেস পরতে কইছিস। শালা, এই দেখ, শালা তোর এই ড্রেস পরাবো। তুই কি বল? চলিতেছে সার্কাস।